রাজ্য সরকার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বৈধ আদেশ আমার উপর ন্যস্ত সকল দায়িত্ব ও কর্তব্য পূর্ণ সামর্থ্য অনুযায়ী সম্পাদন করিব। জল, স্থল, বায়ু এবং কোন প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আমার জীবনের ঝুঁকি নিয়ে আমার কর্তব্য কার্যসমূহ সাধুভাবে একাগ্রচিত্তে ও আনন্দ সহকারে সম্পাদন করিব এবং ভয়, পক্ষপাত, অনুরাগ এবং বিদ্বেষহীনভাবে সকল জনসাধারণের প্রতি ন্যায় আচরণ করিব। জয় হিন্দ। এবার ব্যান্ডে বাজবে জাতীয় সঙ্গীত। সবাই নিজ নিজ স্থানে উঠে দাঁড়িয়ে যথাযোগ্য সম্মান প্রদর্শন করবেন। মাননীয় প্রধান অতিথি মহোদয়ের কাছ থেকে মার্চ পাস্টের অনুমতি নিয়ে প্যারেড কমান্ডার রিয়াজউদ্দিন স্বস্থানে ফিরে যাচ্ছেন। এখন শুরু হবে মার্চ পাস্ট। Number 1 button, again.
স্লিপিটা বেরিয়ে আছে কি? ব্যান্ডের তালে তালে দেশাত্মবোধক গাড়ি সুরে প্রতিটি প্লাটুন এগিয়ে আসছে স্যালামি মঞ্চের দিকে। আজকের প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করছেন রিয়াজ উদ্দিন, শুরুতেই রয়েছেন। প্যারেডের সেকেন্ড ইন কমান্ডের দায়িত্ব পালন করছেন প্রান্তোষ দাস, শুরুতেই 1 নম্বর প্লাটুন নেতৃত্বে প্রতীক শর্মা। প্লাটুন কমান্ডার প্রতীক শর্মার নেতৃত্বে স্যালাই মঞ্চের সামনে দিয়ে অত্যন্ত সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে 1 নম্বর প্লাটুন। তার ঠিক পরই 2 নম্বর প্লাটুন। 2 নম্বর প্লাটুনটির নেতৃত্ব দিচ্ছেন শামীম আক্তার। ভাবে এগিয়ে যাচ্ছে 5 নম্বর প্লাটুন নেতৃত্বে মনোহর রিয়াজ। এবারে স্যালামি মঞ্চের সামনে 6 নম্বর প্লাটুন নেতৃত্বে সুকান্তলাল ভৌমিক। কনস্টেবল দীপক দেবনাথের নেতৃত্বে স্যালামি মঞ্চের সামনে দিয়ে অত্যন্ত সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে 7 নম্বর প্লাটুনটি। এবারে স্যালামি মঞ্চের সামনে আজকে দীক্ষান্ত প্যারেডে অংশগ্রহণকারী 8 নম্বর প্লাটুন নেতৃত্বে কনস্টেবল জয়ন্ত দেববর্মা। কনস্টেবল দীপক দেবনাথের নেতৃত্বে স্যালামি মঞ্চের সামনে দিয়ে অত্যন্ত সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে 7 নম্বর প্লাটুনটি। এবারে স্যালামি মঞ্চের সামনে আজকে দীক্ষান্ত প্যারেডে অংশগ্রহণকারী 8 নম্বর প্লাটুন নেতৃত্বে কনস্টেবল জয়ন্ত দেববর্মা। এবারে 9 নম্বর প্লাটুন নেতৃত্বে জেসন হালাম। মঞ্চের সামনে দিয়ে অত্যন্ত সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে আজকে কুচকাওয়াজে অংশগ্রহণকারী অন্তিম প্লাটুন 10ম প্লাটুন নেতৃত্বে বিকাশ দেবনাথ। আজকের কুচকাওয়াজে অংশগ্রহণ করেছে 2টি ব্যান্ড প্লাটুন। 2nd ব্যাটালিয়ন ত্রিপুরা স্টেট ট্রাভেলস ব্যান্ড প্লাটুনের নেতৃত্বে রয়েছেন নায়েব সুবেদার রতনচন্দ্র নট্ট এবং 7ম বাহিনী ত্রিপুরা স্টেট ট্রাভেলস ব্যান্ড প্লাটুনের নেতৃত্বে রয়েছেন নায়েব সুবেদার হরিপদ নট্ট ভৌমিক।
চলে অনুষ্ঠান। প্রশিক্ষণের বিভিন্ন ক্ষেত্রে যে সকল প্রশিক্ষণার্থী কৃতিত্বের নিদর্শন রেখেছেন, এখন তাদের নাম ঘোষণা করছি। বেস্ট ইন ইনডোর লাল ফাতিমা ডানো, আউটডোর বেস্ট শামীম আক্তার, বেস্ট बस 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 आ जाओ ना। चलता गया ना। এখন মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় কৃতি প্রশিক্ষণার্থীদের পুরস্কৃত করবেন। না না হইতে পারে না, হইতেই পারে না। বিচ গেছে গা স্যার সবই সাইড বিচ নেই তো, এই সামনে কেউ না কেউ, ওই সামনে থাকো, এখানে থাকো। আরে সুন্দর আদলে যাইতেছ না তো তোমরা, কি করতেছো? টাকা লাগবে। বেস্ট ইন ইনডোর লাল ফাতিমা ডানো, একটু ভিজে দেন না, আপনার জমা আছে। সবাইকে নমস্কার, যত্ন খুলুঙ্খা। আজকে আমরা রাজ্য পুলিশে যে নবনিযুক্ত যে কনস্টেবল পুলিশদের যে পাসিং যে আউট প্যারেড, এখানে আজকে টিএসআর প্যারেড গ্রাউন্ডে আর কে নগর 2য় ব্যাটালিয়নের সেখানে উপস্থিত হয়েছি। সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ত্রিপুরা সরকারের মাননীয় চিফ সেক্রেটারি মহোদয় শ্রী জিতেন্দ্র কুমার সিনহা। এখানে উপস্থিত রয়েছেন যিনি একটু আগে ওনার মূল্যবান বক্তব্য আমাদের সামনে রেখেছেন, শ্রী অনুরাগ, ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ। এখানে উপস্থিত রয়েছেন শ্রী অভিষেক সিং, হোম সেক্রেটারি মহোদয়। এখানে উপস্থিত অন্যান্য যারা সিনিয়র অফিসার্স ত্রিপুরা পুলিশ। এখানে উপস্থিত রয়েছেন পার্টিসিপেন্টস অফ টুডেস প্যারেড, যাদের প্যারেড আমরা একটু আগে দেখলাম, এবং যারা এখানে ফ্যামিলি মেম্বার্সরা উপস্থিত রয়েছেন, এবং আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজ 32তম রিক্রুট হওয়া কনস্টেবল যারা পুরুষদের যে পাসিং আউট প্যারেড, সত্যি আমি আনন্দিত আজকে এখানে উপস্থিত থাকতে পেরে। বিশেষ করে ওনারা যেভাবে প্যারেড পরিদর্শন করলেন, যারা ওনাদের ট্রেনিং দিয়েছেন, তাতে বোঝা যায় ঠিকভাবে ওনারা ট্রেনিং দিয়েছেন। ওনাদেরকেও আমি ধন্যবাদ জানাবো। আজকের এই দিনটি শুধু প্রশিক্ষণ সম্পন্ন করা 469 জন রিক্রুট কনস্টেবল এবং 15তম ব্যাটালিয়ন টিএসআরের একজন রিক্রুট রাইফেলম্যান জিডি, মোট 470 জনের নয়, তাদের যে পরিবাররাও এখানে উপস্থিত রয়েছেন। এবং আমি একটু আগে যে বললাম, প্রশিক্ষক এবং সমগ্র ত্রিপুরা পুলিশ বাহিনীর জন্য আজকে একটা গর্বের এবং আনন্দের দিন। আমরা সবাই জানি যে ত্রিপুরা পুলিশের ইতিহাস অত্যন্ত প্রাচীন রাজ আমল থেকে শুরু করে আধুনিক যুগে এসে একটি সংগঠিত রূপ লাভ করেছে। ত্রিপুরার রাজারা ত্রয়োদশ শতাব্দী থেকেই নিজস্ব প্রশাসনিক ও পুলিশ ব্যবস্থার প্রচলন করেছিলেন, যা পরবর্তীতে 1965-এ বর্তমান কাঠামোর যে আত্মপ্রকাশ, সেই আত্মপ্রকাশ হয়েছিল। আমরা সবাই জানি যে 2024 সালের জানুয়ারিতে আগরতলা প্রজ্ঞা ভবনে আমরা ত্রিপুরা পুলিশের 150 বছর পূর্তি উৎসব পালন করেছি।
রাজ্যে 3 দশক ধরে চলা উগ্রপন্থী বা উগ্রপন্থা ও সন্ত্রাসবাদ দমনে অসামান্য সাফল্য লাভের কারণে প্রেসিডেন্ট কালার পুরস্কার লাভ করেন ত্রিপুরা পুলিশ। আজ যারা সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করে পুলিশ বাহিনীতে যোগ দিচ্ছেন তাদের প্রত্যেককে আমি আবার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আপনারা দেখুন, আপনাদের উপর অনেক আশা ভরসা, সাধারণ মানুষের অনেক আশা আকাঙ্ক্ষা যে ইউ আর দ্য কাস্টোডিয়ান অফ দ্য জেনারেল পিপল। আপনারা সুরক্ষার যেখানে প্রশ্ন সেখানে আপনারা সুরক্ষা দেবেন, সেই আশা আকাঙ্ক্ষা নিয়ে ত্রিপুরার মানুষ আপনাদের দিকে তাকিয়ে আছে। আপনাদের মধ্যে অনেকে হয়তো পরিবারের প্রথম সরকারি চাকরি প্রাপক, কিন্তু যেভাবে আমাদের ত্রিপুরা সরকার ট্রান্সপারেন্সির মাধ্যমে আজকে বিভিন্ন ক্ষেত্রে, শুধু পুলিশে নয়, বিভিন্ন ক্ষেত্রে আমরা কিন্তু এই যে চাকরির যেখানে প্রশ্ন সেখানে আমরা সেগুলো দিচ্ছি, এবং এখানে কিন্তু আপনাদের নিজের কারণে কিন্তু সেটা অর্জন করতে পেরেছেন, এবং আমি মনে করি যে আপনাদের পরিবারের গর্ববোধ করছেন এবং ওনারা সম্মানও পাচ্ছেন, এবং একটা নতুন আশার প্রতীক হিসাবে আজকের দিনটা পরিগণিত হবে। আমি বিশেষভাবে আপনাদের পরিবারবর্গকে আবার ধন্যবাদ জানাই যে তারা অনেক পরিশ্রম, অনেক ত্যাগ এবং সমর্থন এবং অনুপ্রেরণা আপনাদের ইন্সপায়ার করেছে, তবেই আজকের এই সাফল্য আপনাদের এসছে। গত বছরের আমার মনে আছে যে 13ই মে তারিখে গত বছরে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে পুলিশ কনস্টেবল পদে রাজ্যের 975 জন যুবক যুবতীর হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার মুহূর্তটি আমার এখনও মনে আছে। আজ দীর্ঘ 1 বছর আপনারা কঠোর পরিশ্রম করেছেন, ট্রেনিং পেয়েছেন এবং নিয়মানুবর্তিতাপূর্ণ পেশাদারের যে প্রশিক্ষণ করার পর তারপর আজকে আপনারা এখানে আজকে যে প্যারেডে আপনারা পাসিং আউট প্যারেডে উপস্থিত হয়েছেন। এবং আমি নবীন পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলতে চাই যে আজ যে এখানে আপনারা এসছেন, আপনারা ইউনিফর্ম পরেছেন, এটা কিন্তু একটা দায়িত্বের বিষয়, সাহস এবং শৃঙ্খলা এবং সততা এবং মানুষের আস্থার প্রতীক। শুধু পোশাক পরলাম, এই পোশাকের আসল যে পেছনে যে কথাগুলো আমি যেটা বললাম সেটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। গত 21শে মে 2026 তারিখে কেটিডিএস পুলিশ ট্রেনিং একাডেমি নরসিংগড়ে আমরা 51তম এবং 52তম ব্যাচের রিক্রুট কনস্টেবল, সেখানে পুরুষ ও মহিলাও ছিলেন, সেখানেও পাস ইট আউট প্যারেডে আমি উপস্থিত ছিলাম। সেখানে প্যারেড অংশগ্রহণকারীদের মধ্যে 476 জন কনস্টেবলের মধ্যে 318 জন মহিলা ছিল। পুলিশ বাহিনীতে মহিলাদের যে ক্রমবর্ধমান অংশগ্রহণ, মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে আমাদের যারা মহিলার এম্পাওয়ারমেন্টের কথা বারবার বলছেন, আজকে কিন্তু আমরা সেই অঙ্গীকারের প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। আমাদের সরকারের সেই নারী শক্তির অঙ্গীকার এখানে প্রতিফলন হচ্ছে। একজন পুলিশ কর্মী হিসাবে অনেক সময় আপনারা বিপদগ্রস্ত মানুষের প্রথম ভরসাস্থল হয়ে ওঠেন, তাই আইন প্রয়োগের পাশাপাশি মনে রাখতে হবে মানবিকতা, সংবেদনশীলতা ও পেশাদারিত্ব বজায় রাখা ও আপনাদের অন্যতম প্রধান দায়িত্ব। আপনাদের যে ট্রেনিং পেয়েছেন সব ঠিক আছে, কিন্তু তারপরও আরও আমি এখানে ডিজি সাহেব আছেন, ওনাকে বলবো আমি প্রতিনিয়ত আপনাদের বিভিন্ন সময়ে বিভিন্ন ট্রেনিং, কারণ আপগ্রেডেশন খুব ইম্পর্ট্যান্ট। পোস্টিং পেলাম, এরপরে যদি আবার এই যে ট্রেনিং যদি আমরা ভুলে যাই, ট্রেনিংয়ের পরে আপগ্রেডেশন ট্রেনিং সেইগুলোর যেন ব্যবস্থা ওনার নেতৃত্বে সেটা হয়। আমি জেনে আনন্দিত যে শারীরিক প্রশিক্ষণ এখানে হচ্ছেন, ইনডোর ক্লাসের পাশাপাশি আপনারা ট্রাফিক ব্যবস্থাপনা, আইন শৃঙ্খলা রক্ষা, জঙ্গল ওয়ারফেয়ার, ফিল্ড ক্রাফট, দুর্যোগ মোকাবেলা ও বীর নিয়ন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্র। এবং এখানে ঘোষক আমি একটু আগে শুনছিলাম, উনিও বলছিলেন আরও সাইবার ক্রাইম থেকে বিভিন্ন ক্ষেত্রে আপনাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে। ভবিষ্যতে এই প্রশিক্ষণ আপনাদের দায়িত্ব পালনে বিশেষভাবে সহায়ক হবে। আজকে এই রামারাও টিএসআর ট্রেনিং সেন্টারের যে আপনাদের যারা আজকে আপনাদেরকে যেভাবে এখানে প্রস্তুত করেছেন প্রশিক্ষক, শিক্ষক এবং সংশ্লিষ্ট সকল কর্মীর নিষ্ঠা ও আন্তরিক প্রচেষ্টার জন্য আমি আবারও আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। তাদের অক্লান্ত পরিশ্রমের ফলেই আজ এই নবীন সদস্যরা দক্ষ, শৃঙ্খলাবদ্ধ
দায়িত্বশীল পুলিশ সদস্য হিসাবে গড়ে উঠেছেন। রাজ্য সরকার ত্রিপুরা পুলিশকে আরও আধুনিক মডার্নাইজ যাতে করা যায়, আরও যাতে দক্ষ করা যায়, জনবান্ধব করে তুলতে আমরা ত্রিপুরা সরকার বদ্ধপরিকর। পুলিশ বাহিনীর সক্ষমতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তি নির্ভর পুলিশিং, সাইবার অপরাধ দমন, কমিউনিটি পুলিশিং এবং মহিলা ও শিশুদের নিরাপত্তার মতো বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে। আমি বিশ্বাস করি আজ প্রশিক্ষণ সম্পন্ন করা প্রত্যেক পুলিশ সদস্য এই লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এবং জনগণের আস্থা অর্জন করে সৎ, নিষ্ঠাবান ও মানবিক পুলিশ সদস্য হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করবেন। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে রাজ্য সরকারের অনুমোদিত 218 জন সাব ইন্সপেক্টর নিয়োগের প্রক্রিয়া খুব শীঘ্রই শুরু হবে। পাশাপাশি অতিরিক্ত 916 জন পুলিশ কনস্টেবল নিয়োগের অনুমোদনও ইতিমধ্যে দেওয়া হয়েছে এবং সেই নিয়োগ প্রক্রিয়াও শীঘ্রই শুরু হবে। রাজ্য সরকার আইনশৃঙ্খলা রক্ষায় সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ। সরকারের কার্যকর পদক্ষেপের ফলে হিংসাত্মক ও বেআইনি কার্যকলাপ কঠোরভাবে মোকাবেলা করা সম্ভব হয়েছে। সাইবার সংক্রান্ত অপরাধ দমনে জনসচেতনতামূলক কর্মসূচির গ্রহণ করা হয়েছে। রাজ্য ও জেলা স্তরে সামাজিক মাধ্যমের উপর নজরদারি চালানো হচ্ছে। আপনারা সবাই জানেন যে 8টি জেলায় মোট 60টি জায়গায় 8টি জেলায় 9টি মহিলা থানা করা হয়েছে। জনগণের কাছে দ্রুত ন্যায় বিচার পৌঁছে দেওয়ার লক্ষ্যে 1 জুলাই 2024 থেকে কার্যকর হওয়ার নতুন যে ফৌজদারি আইন সমূহ সম্পর্কে সকল পুলিশ কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ন্যায় সংহিতা সফলভাবে বাস্তবায়িত হচ্ছে। ত্রিপুরা ভারতবর্ষের প্রথম রাজ্য যেখানে আমরা 10 থেকে 14 সেপ্টেম্বর 2025 পর্যন্ত আগরতলা হাপানি আন্তর্জাতিক মেলা কেন্দ্রে ন্যায় সংহিতা প্রদর্শনীর আয়োজন করেছি। এই প্রদর্শনীতে নাগরিক, ছাত্রছাত্রী, আইনজীবী এবং সংশ্লিষ্ট সকলের মধ্যে ন্যায় সংহিতার অধীনে আনা যুগান্তকারী পরিবর্তন সম্পর্কে ব্যাপক অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা হয়েছে। এখানে যারা আজকে উপস্থিত হয়েছেন আপনারা জানেন যে জীবনে নতুন অধ্যায়ে আপনারা প্রবেশ করতে চলেছেন এবং আপনাদের যে সততা, নিষ্ঠা, মানবিকতা ও পেশাদারিত্ব ত্রিপুরা পুলিশের ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করবে। মনে রাখবেন, কর্তব্যের প্রতি নিষ্ঠা থাকলে সমাজের কাছ থেকে সম্মান ও স্বীকৃতি দুটোই অর্জন করা সম্ভব। মানুষের সেবা এবং সমাজের কল্যাণে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আপনাদের কাজ করতে হবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনারা নিজেদের মেধা, শ্রম, সততা ও সাহস দিয়ে ত্রিপুরা পুলিশকে আরও শক্তিশালী, আধুনিক ও জনবান্ধব বাহিনীতে পরিণত করবেন এবং ত্রিপুরাকে উত্তর পূর্বাঞ্চল তথা সমগ্র দেশের কাছে শান্তি, নিরাপত্তা ও সুশাসনের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসাবে প্রতিষ্ঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। অত্যন্ত সুন্দরভাবে সেলাই মঞ্চের সামনে নিয়ে এগিয়ে যাচ্ছে 3 নম্বর প্লাটুন, নেতৃত্বে কনস্টেবল আকাশ দেবনাথ। এবারে সেলাই মঞ্চের সামনে 4 নম্বর প্লাটুন, নেতৃত্বে রাধারমন সাহা। সবাইকে নমস্কার। আগে তার পিছনে চালাতো দেখি সভাধিপতি পশ্চিম জেলা माननीय चीफ सेक्रेटरी श्री J.K. सिन्हा महोदय, माननीय होम सेक्रेटरी श्री अभिषेक सिंह महोदय, আমার সবার আগে আমার सम्मानित प्रधान अतिथि प्रोफेसर डॉक्टर मानिक साहा महोदय, माननीय विशिष्ट अतिथि त्रिपुरा पुलिस अधिकारी कमांडेंट ACS रामाराव ट्रेनिंग सेंटर श्री दिलीप देव बर्मन,
प्रशिक्षक प्रिंट और इलेक्ट्रॉनिक मीडिया प्रतिनिधि एवं नवनियुक्त कांस्टेबल के राइफलमैन और तादेर परिवार के वर्गीय सदस्यगण अपना सर्कल के आंतरिक सदस्य आज के हमारे प्रधान अतिथि माननीय मुख्यमंत्री प्रोफेसर डॉक्टर साहब महोदय যিনি বাস্তব সময় সূচির মধ্যে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন ওনাকে আন্তরিক ধন্যবাদ জানাই তিনি আমাদের সকলের জন্য অনুপ্রেরণার आज ACH रामाराव TSR ट्रेनिंग सेंटर आर.के. नगर 92nd बैचर पासिंग आउट প্যারেড অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি আমাদের জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের বিষয়। এই ঐতিহাসিক ও গর্বের মুহূর্তে আমরা একত্রিত হয়েছি নতুন প্রজন্মের সাহসী শৃঙ্খলাবদ্ধ ও দায়িত্ববান পুলিশ সদস্যদের উৎসাহ যোগাতে। আজকের দিন শুধু 469 জন নবনিযুক্ত কনস্টেবলের ও একজন 15th ব্যাটালিয়ন TSR রাইফেলম্যানের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নয়, বরং তাদের পরিবার ও সমগ্র ত্রিপুরা পুলিশ পরিবারের জন্য এক গর্বের উপলক্ষ। দীর্ঘ 12 মাসে কঠোর প্রশিক্ষণের মাধ্যমে আপনারা আজ শৃঙ্খলাবদ্ধ দক্ষ ও দায়িত্ববান পুলিশ সদস্য হিসেবে আত্মপ্রকাশ করলেন। প্রশিক্ষণকালে আপনারা আইন শৃঙ্খলা রক্ষা, ট্রাফিক ম্যানেজমেন্ট, দুর্যোগ মোকাবিলা ও ভিড় নিয়ন্ত্রণ মতো গুরুত্বপূর্ণ বিষয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জন করছেন। তাছাড়া বিভিন্ন VVIP বন্দোবস্ত ডিউটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার পাশাপাশি মূল্যবান প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার অর্জন করেছেন। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের দিক নির্দেশনায় ত্রিপুরা পুলিশকে আধুনিক প্রযুক্তি নির্ভর ও জনমুখী বাহিনীতে পরিণত করার লক্ষ্যে আমরা অঙ্গীকারবদ্ধ। সাইবার অপরাধ দমন, কমিউনিটি পুলিশিং, নারী ও শিশু সুরক্ষা এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে আপনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। প্রিয় নবনিযুক্ত রাইফেলম্যান ও কনস্টেবলগণ, মনে রাখবেন এই ইউনিফর্ম শুধু একটি পোশাক নয়, এটি দায়িত্ব, সাহস, শৃঙ্খলা ও জনগণের আস্থার প্রতীক। সততা, মানবিকতা ও কর্তব্যনিষ্ঠার সঙ্গে জনগণের সেবা করাই হবে আপনাদের প্রধান দায়িত্ব। আমি ACH রামারাव TSR ট্রেনিং সেন্টার আর.কে. নগরের সকল প্রশিক্ষক ও কর্মীদের আন্তরিক ধন্যবাদ জানাই। তাদের নিষ্ঠা ও পরিশ্রমের ফলে আজ আপনারা যোগ্য পুলিশ সদস্য হিসেবে গড়ে ওঠেন। আমি আবার আমার সম্মানিত প্রধান অতিথি প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়, মাননীয় মুখ্যমন্ত্রী ত্রিপুরাকে আবার আমি ওনার